সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মালদায় নেতা খুনে এলাকারই চক্রে, মালদায় তৃণমূল নেতা খুনে বড় চক্রান্ত। বিস্ফোরক অভিযোগ কে করছেন? দুলাল সরকারের স্ত্রী। খুনের পিছনে বড় চক্রান্তের দাবি নিহতের স্ত্রীর। খুনিদের সাহস জুগিয়েছে একাধিক ব্যক্তি। কঠোর শাস্তির দাবি চৈতালি সরকারের। অবশ্যই একটা বড় চক্রান্ত আছে, তার জন্যই এই ঘটনাটা ঘটেছে। যেভাবে নৃশংসভাবে গুলি করেছে এবং একাধিক জন, যেটুকু শুনতে পাচ্ছি, তাহলে তারা তো নিশ্চয়ই বিশেষ কিছু জায়গা থেকে সেই সাহসটা পেয়েছে বা পেছন থেকে সেই সাহসটা দিয়েছে একাধিক জন। একজন বা দুজনের কাজ এটা নয়। আমার বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে এবং পুলিশের ওপরে, যে তারা তাদের কাজটা করে সঠিক লোককে বেছে বার করবে এবং তাকে শাস্তি যথাযথভাবে দেবে। নেতা খুনে যে চাঞ্চল্যকর অভিযোগ করছেন তার স্ত্রী, যে মোটা টাকার সুপারিত দেওয়া হয়েছিল এবং এর নেপথ্যে, খুনের নেপথ্যে একটা বড় চক্র কাজ করেছে। নেতা খুনে এলাকারই চক্রী। এই খুনের ঘটনায় কেউ বা কারা, একাধিক ব্যক্তিত্ব হয়তো মদত দিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, চৈতালি সরকার, দুলাল সরকারের স্ত্রী যা অভিযোগ করছেন, তিনি কি স্পেসিফিক কোনো দিকে ইঙ্গিত করতে চাইছেন? কারণ তিনি যখন বলছেন যে একাধিক ব্যক্তির ষড়যন্ত্র, তার মধ্যে একজন দুজন চেনা পরিচিতর মধ্যেই কি কেউ? দেখো, সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চৈতালি ঘোষ সরকার, যিনিও নিজেও ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দীর্ঘদিনের। এই দম্পতি কাউন্সিলর। আর আজকে চৈতালি ঘোষ সরকার কিন্তু বিস্ফোরক অভিযোগ করলেন আমাদের নিউজ 18 বাংলায়। তিনি বলছেন চক্রান্ত রয়েছে তার স্বামী খুনে। শুধু তাই নয়, এর পিছনে বড় মাথা রয়েছে। তিনি বলছেন বিহারের দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছে, এই খবর তিনিও পেয়েছেন, কিন্তু বিহারের দুষ্কৃতীরা দুলাল সরকারকে খুন করতে যাবেন কেন? দুলাল সরকারের সঙ্গে তাদের কি শত্রুতা? এটা কোনোভাবেই সম্ভব নয়। আর এতেই প্রশ্ন তার, যে এলাকার কেউ রয়েছে, এলাকার কেউ এতে সাহস শক্তি যোগাচ্ছে, যাদের ক্ষেত্রে এই দুলাল সরকারের থাকাটা তাদের ক্ষেত্রে কোনো অসুবিধার কারণ ছিল। আর এই কারণেই দুলাল সরকারকে রীতিমতো ছক করে সরিয়ে দেওয়া হয়েছে, রেকি করা হয়েছে, পরিকল্পিত খুন। আর এর জন্য তিনি তদন্ত দাবি করছেন। গতকালই মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়েছিল। এরপর বার কয়েক কথা হয় সুব্রত বক্সির সঙ্গে। ফিরহাদ হাকিম তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। জানতে চেয়েছিলেন তারা কি কোনো আশঙ্কা করছে পরিবার, যে কারো কাছ থেকে কোনো বিপদ বা কাউকে তারা কোনো সন্দেহ করছেন। আজকে এই যে চৈতালি ঘোষ সরকার আমাদের নিউজ 18 বাংলায় যে বক্তব্য দিলেন তা অত্যন্ত বিস্ফোরক। তিনি বলছেন এলাকার কেউ নিশ্চিত ভাবেই হবে, না হলে এই খুন হতে পারে না। হয়েছে, দেখা যাক এরপর ঠিক এই খুনের পেছনে কোন বড় মাথার নাম উঠে আসে। লোকের লোক হবে, তার কোনো হাতে ঘা লেগেছে কোনো কিছুতে, সেই জন্যই সে ভাড়া করে নিয়ে এসছে। যে একটা মানুষকে পৃথিবী থেকেই একদম সরিয়ে দিলাম নিজেদের স্বার্থে খালি আঘাত লাগার জন্য। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যেটা, সেটা যে পরিকল্পিত ভাবেই কিছু ঘটিয়েছে, বাকিটা পুলিশ দেখবে।